তোমরা যারা জলপাইগুড়ি জেলা থেকে আইসিডিএস ওয়ার্কার পদের জন্য ইন্টারভিউ দিয়েছো, তো তোমরা বারবার আমাকে অনেকেই মেসেজ করছো, আমার অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করছো যে স্যার বা দাদা কবে রেজাল্ট প্রকাশ হবে। তো তোমাদের সাথে একই রকমভাবে আমিও চিন্তিত। কারণ হচ্ছে যে অনেকটা সময় পেরিয়ে গেছে, জানুয়ারি মাসের 28 তারিখ নাগাদ তোমাদের ইন্টারভিউটা শেষ হয়েছে এবং অনেকটা সময় চলে গিয়েছে। তো তোমরা যেমন রেজাল্টটা সার্চ করছো, ঠিক তেমনই আমিও সার্চ করছি। কিন্তু কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে তোমরা যে পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলে এই পদের জন্য বা এই পরীক্ষার জন্য, ওয়ার্কার হোক বা হেল্পার হোক, তোমরা যারাই অ্যাপ্লাই করেছিলে, যেটা হচ্ছে আইসিডিএস অ্যাপ্লাই জলপাইগুড়ি অথবা অ্যাপ্লাই আইসিডিএস জলপাইগুড়ি, যে ওয়েবসাইটটা ছিল সে ওয়েবসাইটটা সাসপেন্ডেড হয়ে আছে। সেই ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা যাচ্ছে সাসপেন্ডেড। তো যেটুকু আমি আমার ছোট্ট নলেজ যেটুকু বলে যে এই ওয়েবসাইটটা হ্যাক হয়ে গিয়েছে। জানি না সত্যি তাই কিনা, হ্যাক হয়েছে কিনা। আমার মনে হয় সাইটটা হ্যাক হয়ে গিয়েছে, কেউ বা কারা এটাকে হ্যাক করে নিয়েছে। তাই সেখানে কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার চান্সেস নেই যদি না সেই সাইটটা রিকভার হয়। তো সেক্ষেত্রে তোমাদের যে ওয়েবসাইটটা রেজাল্ট দেখার জন্য সার্চ করতে হবে সেটা হলো জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা jalpaiguri.gov.in। সেই ওয়েবসাইটটা তোমরা সেখানে যাবে, সেখান থেকে রিক্রুটমেন্ট বলে যে ট্যাবটি রয়েছে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে। তোমরা যেমন রেজাল্টের জন্য চিন্তিত, অপেক্ষারত, ঠিক আমিও একই রকমভাবে তোমাদের রেজাল্টের জন্য আমিও অপেক্ষা করছি। কারণ প্রচুর ক্যান্ডিডেট তারা আমার কাছ থেকে যেমন মক ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়েছে, ঠিক একই রকমভাবে প্রচুর ক্যান্ডিডেট তারা আমার কাছ থেকে ইন্টারভিউয়ের জন্য পড়াশোনার জন্য নোটস নিয়েছিল। তারা একদম নাগরাকাটা, মেটলি বা বানারহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ফাটাপুকুর, ফুলবাড়ি, প্রত্যেকটা জায়গা জলপাইগুড়ির প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর ক্যান্ডিডেটের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ ছিল সেই সময়টা, বিশেষ করে ইন্টারভিউ আগে মুহূর্তটাতে। ফলে আমিও ভীষণ উদ্বিগ্ন যে রেজাল্টটা কবে প্রকাশ হবে। একটা লম্বা সময় বেরিয়ে গেছে, ইলেকশানটাও অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেল। ইলেকশানটা সেই 19শে এপ্রিল হয়ে গেল, আজকে 6 তারিখ, তো অনেকটা লম্বা সময় হলো। বুঝতে পারছি না যে কেন এখনও রেজাল্টটা প্রকাশ হচ্ছে না, এবং এই বিষয়ে কোনো রকম কোনো কোথাও থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। লাস্ট যে খবরটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম যে রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে, আপনারা ওয়েবসাইট ফলো করুন। এবার ওয়েবসাইট ফলো করতে গেলে দেখা যাচ্ছে সেই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা, যেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট পার্টিকুলারলি তোমরা যেখানে অ্যাপ্লাই করেছিলে, সেই ওয়েবসাইটটা হচ্ছে ক্র্যাক হয়ে গিয়েছে, অথবা সেটা কেউ কোনো একজন হ্যাকার সেটা হ্যাক করে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই বারবার করে সার্চ করার পরে কিন্তু তোমরাও রেজাল্ট দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি না। আর রেজাল্টের প্রকাশ হয়নি, আর রেজাল্টটা প্রকাশ হলে আশা করি সেটা দেখতে পারবে সেই ওয়েবসাইটে, না হলেও জলপাইগুড়ি যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারবে। এই মুহূর্তে আমি এটা বলবো যে যারা খুব ফ্রেশার ক্যান্ডিডেট, যারা হচ্ছে এই পরীক্ষা ছাড়াও যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ, যাদের বয়স আছে, তাদেরকে আমি বলবো এটা যে যদি পঞ্চায়েত পরীক্ষা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন না করে থাকো সেটা করো, কারণ এই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকাটা বোধ হয় একটু বোকামি হবে। আর যদি এটা হয়ে যায় খুব ভালো কথা, করবে এটা। আর তোমরা জানো যে ওয়ার্কার পদে যে মানে কাজ কতটা টাফ কাজ, আর যে সাম্মানিক দেওয়া হয় সেটা কতটা মানে কত কম সাম্মানিক দেওয়া হয় কাজের তুলনায়। কাজটা ছোট নয়, কাজটা অবশ্যই বড়, এবং যে পয়সাটা পাওয়া যায় সেটা হয়তো খুব কম বলা যাবে না। একজন বেকার মানুষের কাছে সেই 8,000-9,000 টাকাটাও অনেক বড়, এবং একটা সাম্মানিক এবং একটা সরকারি স্বীকৃতি যেখানে থাকে, সেন্ট্রাল এবং স্টেটের দু ধরনের সরকারি একটা স্বীকৃতি রয়েছে। এরকম একটা বৃহৎ পরিমাণের একটা প্রজেক্টে কাজ করা আইসিডিএসের মতো, সেটা নিঃসন্দেহে খুব ভালো একটা ব্যাপার। এবং তোমরা জানো যে একটা দীর্ঘদিন ধরে কাজ করার পরে প্রমোশনাল এক্সামের মাধ্যমে বা ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে তোমরা সুপারভাইজার পর্যন্ত হতে পারবে। তো সে বিষয়ে এটা কিন্তু খুব ভালো একটা পরীক্ষা। কিন্তু আমি এটা বলবো যে রেজাল্টটা যখনই দিক না কেন, তোমরা এই সময়টাকে নষ্ট না করে, যারা তোমরা স্টুডেন্ট, যারা তোমরা পড়াশোনা করছো রেগুলার বেসিস, তারা তোমরা যদি ক্লার্কশিপের জন্য অ্যাপ্লাই করে থাকো বা মিসলেনিয়াস
পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে সেই পরীক্ষার জন্য খুব ভালো করে খাটো, কারণ সেই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি করে হবে, জুন জুলাইতে হওয়ার কথা আছে, তোমরা জানো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আমি। এবং হচ্ছে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট আছে সেটা ইলেকশন, সারা পশ্চিমবঙ্গ যদি ইলেকশন শেষ হলে, রেজাল্ট শেষ হলে তারপরে পঞ্চায়েত রিক্রুটমেন্টের দিকে সরকার হাত দেবে। আর এখানে হাত দেবেই, কারণ হচ্ছে 2026 সালে যেটা আছে 2026 সালে বিধানসভা ইলেকশন রয়েছে, তো তার আগেই হচ্ছে একটা বড় ধরনের রিক্রুটমেন্ট হবে। এবং এই যে এত কিছু হচ্ছে যেগুলো নিয়ে এখানে কথা বললে সে ভিডিওটা শুধু দীর্ঘায়িতই হবে, এত ধরনের জটলা, এত ধরনের দুর্নীতি বা অন্যান্য বিষয়গুলো, ফলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমি আশা করব যে এর পরবর্তী যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো সরকার অত্যন্ত চিন্তা ভাবনার সহিত সুচিন্তিতভাবে সেগুলো করবে, যাতে কোনো রকম কোনো ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেই সমস্ত জায়গাগুলোতে মানে পৌঁছতে না পারে। আরও একটা কথা বলি, অনেকের মধ্যে এরকম ব্যাপার রয়েছে একটা, যে পয়সা দিয়ে চাকরি নেওয়ার মতো একটা মেন্টালিটি রয়েছে। তো সেরকম যদি হয় তাহলে সেই চাকরি কিন্তু 10 বছর পরে হলেও চলে যাবে, এবং তখন কিন্তু সমস্ত পয়সা কড়ি সমস্ত যেমন ফেরত দিতেই হবে, ঠিক তেমনই মান সম্মান যেটা আছে সেটাও কিন্তু একদম ধূলিসাৎ হবে। তাই এরকম চিন্তা ভাবনা করে যারা চাকরির ফিল্ডে যদি কেউ এসে থাকে, তাহলে আমি তাকে বলবো যে এই জায়গাটা তাদের জন্য নয়, তারা অন্য কিছু করুক, সেই পয়সাটাকে অন্য কোনো কাজে লাগিয়ে তারা আরও ভালো করে ইনকাম করুক, আরও ভালো, আরও অনেক উন্নত জায়গায় পৌঁছে যাক। কিন্তু এই যে পয়সা দিয়ে চাকরি নেওয়ার মতো মেন্টালিটি, এটা কিন্তু দূর করতেই হবে। কিছু কিছু ক্যান্ডিডেট পয়সা দেওয়ার জন্য বসে থাকে বলেই এই সমস্ত মানে কি বলবো, এই মানুষগুলোকে কিসের সঙ্গে তুলনা করলে ভালো হয় আমি ঠিক মানে বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, মানে এই সমস্ত রাক্ষসী টাইপের মানুষগুলো, হ্যাঁ, যারা শুধু বসে থাকে পয়সা নেওয়ার জন্য, আর কিছু ক্যান্ডিডেট থাকে তারা তাদের অ্যাভেলেবেল পয়সা আছে বলে পয়সা দেওয়ার জন্য। তো এরকম ক্যান্ডিডেটরা যতদিন না পর্যন্ত মানে যতদিন এরা থাকবে ততদিন এই পয়সা নেওয়া লোকগুলোও থেকে যাবে। পয়সার লোভটা অনেক বড় একটা লোভ। তাই হচ্ছে যে এই ধরনের ক্যান্ডিডেটগুলোকেও সচেতন হতে হবে যে চাকরি হলেও কিন্তু সেই চাকরি 8 বছর 10 বছর পরেও, তোমরা জানো 2016 সালের এসএসসি সেটা 2024 সালে গিয়ে অনেকে বাতিল হয়ে যাবে। বাতিল তো হবে অনেকে কনফার্ম, সবার তো হচ্ছে না। যারা যারা হচ্ছে যারা পয়সা দিয়ে হয়েছে, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট সাবমিট করে হয়েছে, বা যাদের কোনো মেরিট নেই, তারা বাদ যাবে। বাকি যারা মেরিট নিয়ে যারা যারা চাকরি পেয়েছে, যারা হচ্ছে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তারা যদি আবার পরীক্ষা হয়, হ্যাঁ হয়তো আগের মতো 100-তে তারা 80 পাবে না, কিন্তু তারা নিঃসন্দেহে মেরিটে থেকে যাবে, এবং তারা কিন্তু তাদের চাকরিটাকে সিকিওর করবে। এবং এই যারা সৎ ব্যক্তি হয়, দেখো তাদের জন্য কিন্তু সবাই কথা বলছে যে না, যোগ্যরা চাকরিটা যেন থাকে। রেজাল্টের জন্য অপেক্ষা করো, ভালো কথা, কিন্তু পাশাপাশি অন্য সাবজেক্টের জন্য পড়াশোনা করো, অন্য অন্য চাকরির জন্য পড়াশোনা করো। সফলতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, এই কথা একদম ছোটোবেলা থেকে আমিও যেমন শুনেছি, আমরা সকলেই শুনেছি। তো এটাই হচ্ছে মূল মন্ত্র, এটাই হওয়া উচিত। সেই হিসেবে পড়াশোনা করো। রেজাল্ট প্রকাশ হলে নিঃসন্দেহে সবার আগে লাফিয়ে লাফিয়ে আমি তোমাদের সামনে রেজাল্টটা নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা যেমন চিন্তিত, আমিও একই রকমভাবে চিন্তিত। ধন্যবাদ।